তোমরা কি জানো অক্ষর জুড়ে কি সুন্দর করে শব্দ বানানো হয়? আজ আমরা শিখব বর্ণ যোজনা খুব সুন্দর এবং সহজভাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয়। তার আগে তোমাদের বলে নি এই বর্ণ যোজনা কি। বর্ণ যোজনা হলো বাংলা ভাষার বর্ণ বা অক্ষরগুলিকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানোর একটা পদ্ধতি। যেমন ধরো অ, আ, হ্রস্বই, দীর্ঘই এগুলোকে পরপর আমরা সাজাচ্ছি। ধরো কিছু শব্দ আছে যেমন আম, ইলিশ, কলা ও আতা। বলা হলো এগুলোকে বর্ণ যোজনা অনুযায়ী সাজাও। তাহলে বর্ণ যোজনা অনুযায়ী যখন আমরা সাজাবো তখন এটা হবে আতা, আম, ইলিশ, কলা। অর্থাৎ আমরা এটাকে অ, আ, হ্রস্বই, দীর্ঘই এরকম ক্রমে যে প্রথমে আসে তাকে এবং যে পরে আসে তারপরে তাকে এইভাবে আমরা সাজালাম। এটাকেই বলা হয় বর্ণ যোজনা। প্রথমে আমরা কিছু ছবি দেখে নিই। দেখো এই যে ছবিটা আছে এটা হচ্ছে উট। এটা একটা উটের ছবি। এই ছবিটা হচ্ছে বই। এগুলো ফল, ফলের ছবি। এটা হলো ঔষধ। এই ছবিটা হলো চোখের ছবি। চোখকে বলা হয় নয়ন। এবার চলো তাহলে আমরা একে একে শব্দগুলো পড়ে নিই। প্রথমে দেখো দুটো বর্ণকে বা দুটো অক্ষরকে পাশাপাশি বসিয়ে শব্দ তৈরি করা হয়েছে। অ বরিকার জ, অজ। অজ মানে ছাগল, ভেড়া বা মোষ এ ধরনের যেসব পশু রয়েছে তাকে অজ বলা হয়। হস্যই ট, ইট। হস্যু ট, উট। এ ক, এক। আ ম, আম। দীর্ঘই তালবস্য, ঈশ। ঈশ মানে হচ্ছে দেবতা, প্রভু, ঈশ্বর বা স্বামীকে বোঝানো হয়। ঋণ, ঋ মধ্যাহ্ন, ঋণ। ঋণ কথার অর্থ হচ্ছে কারুর কাছ থেকে টাকা পয়সা ধার করা। ওল, ও ল, ওল। এরপর চলো আরো কিছু দুই অক্ষরের শব্দ রয়েছে। ক হস্যই, কই। ম হস্যই, মই। ল ও, ল ও। ব হস্যই, বই। ল হস্যই, লই। হ ও, হ ও। এর পরের শব্দগুলো দেখো। ক র, কর। কর কথার অর্থ হচ্ছে কিরণ। আবার কর কথার অর্থ হাত এবং খাজনা দুই হতে পারে। এটা দেখো ঝ ডয় শূন্য র, ঝড়। ন অন্তস্থ, নয়। র স, রস। খ ল, খল। এই খল কথার অর্থ হচ্ছে দুর্জন, মানে যে খারাপ লোক তাকে খল বলা হয়। আবার খামার কথার অর্থও কিন্তু খল, আবার কুটিলকেও খল বলা হয়। এটা হলো তল, ত ল, তল। প থ, পথ। পথ মানে রাস্তা, এটা তোমরা সবাই জানো। তালবস্য ঠ, শট। শট কথার অর্থ হচ্ছে ধূর্ত। ধূর্ত আবার ছলনাকারীও হতে পারে। ছয়, ছ অন্তস্থ, ছয়। দ তালবস্য, দশ। ফ ল, ফল। দন্তস্ব খণ্ডাত্ব, সৎ। এই ভিডিওটা তোমরা বারবার শোনো এবং শব্দের উচ্চারণগুলো তোমরা বারবার আমার সাথে সাথে বলো, তাহলে দেখবে এই শব্দগুলো পড়তে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার চলো তিন অক্ষরের কিছু শব্দ রয়েছে আমরা সেগুলো পড়ে ফেলি। অ চ ল, অচল। অচল কথার অর্থ হলো যেটা নড়ে না, যা স্থির হয়ে রয়েছে। যেমন ধরে নাও পাহাড়, পাহাড় যেমন স্থির হয়ে রয়েছে সেটা অচল। আ ল অন্তস্তয়, আলয়। এই আলয় কথার অর্থ হচ্ছে বাসস্থান বা থাকার জায়গা। ইতর, হস্যই ত র, ইতর। হস্যু ভ অন্তস্থ, উভয়। অ ধ ম, অধম। এই অধম কথার অর্থ হচ্ছে নীচ বা তুচ্ছ। তারপরের শব্দটা দেখো আসন, আ স ন, আসন। এই আসন কথার অর্থ হচ্ছে বসার জায়গা। দীর্ঘই
পেট কাটা মূর্ধন্য স খণ্ডের ত ঈষৎ। এই ঈষৎ কথার অর্থ হচ্ছে অল্প বা সামান্য বা একটু। ঔ পেট কাটা মূর্ধন্য স ধ ঔষধ। ঔষধ কথার অর্থ হচ্ছে ওষুধ বা মেডিসিন। ল ই ব লইব। ল উ ক লউক। ল ই ও লইও। হ ই ল হইল। হ উ ন হউন। হ ই ও হইও। ক প ট কপট। কপট কথার অর্থ হচ্ছে ছল বা প্রতারণা। বরিকার জ গ খণ্ডের ত জগৎ। জগৎ কথার অর্থ হচ্ছে পৃথিবী। ধ ব ল ধবল। ধবল কথার অর্থ হচ্ছে সাদা বা সুন্দর। ল ব মূর্ধন্য লবণ। গ গ দন্তান্ন গগন। ত র ল তরল। ন অন্তস্থ ন নয়ন। এই নয়ন কথার অর্থ হচ্ছে এই যে চোখ, নয়ন। ব স দন্তান্ন বসন। বসন কথার অর্থ হচ্ছে কাপড় বা বাঁশ। এর পরের শব্দ দেখো ঘটক। ঘ ট ক ঘটক। এর পরের শব্দ দ তালবস্য ম দশম। এর পরের শব্দ হচ্ছে র জ ক রজক। এই রজক শব্দের অর্থ হচ্ছে যে কাপড় ধোয় অর্থাৎ ধোপা। এর পরের শব্দটা হচ্ছে তালবস্য অন্তস্থ ন শয়ন। শয়ন কথার অর্থ হচ্ছে শোয়া। আজকের মতন এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা এই পাঠের ওপরেই অনুশীলনী করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো